360 আউলিয়া বন্দি লই সহবার চরণ দুলি মাশাআল্লাহ সাফালিউদ্দিন কামেল ফির মুর্শিদ আমার জালালি গো দয়াল আমার জালালি মাশাআল্লাহ আল্লাহ 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 360 আউলিয়া বন্দি লই সহবার চরণ দুলি মাশাআল্লাহ আব্দুল আলী কামেল ফির মুর্শিদ আমার জালালি গো দয়াল আমার জালালি মাশাআল্লাহ আল্লাহ 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 360 আউলিয়া বন্দি লই সহবার চরণ দুলি মাশাআল্লাহ রফিকুল সাহেব কামেল ফির মুর্শিদ আমার জালালি গো দয়াল আমার জালালি মাশাআল্লাহ ওয়াশিকরুনি মনসুর হাল্লাস ওয়াশিকরুনি মনসুর হাল্লাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন আসসালাইকুম ইয়া আহলে বায়াত আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জবানটা খুলে প্রেম নিয়ে ভক্তি নিয়ে আমার নবীর উপরে দরুদ পড়ুন। আমার মদিনার কামলিওয়ালা নবী আপনারে আমারে দেখেন, মহাব্বত করে নবীর উপরে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর অলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা দোজগে হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীরে, যেমন ভালো বেসেছিলেন আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অগ মুর্শিদ সাফালুদ্দিন আপনার নামে সারলাম তরি। অগ মুর্শিদ আব্দুল আলী আপনার নামে সারলাম তরি। ভাঙ্গা নায়ের হও কান্ডারি মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, ভাইজান মদিনার রাস্তা চিনি না। আমরা কোন পথে হব রওয়ানা, ভাইজান মদিনার রাস্তা চিনি না। আমরার মুর্শিদ জানে ঠিকানা, বলেন মুর্শিদ জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা। ভাইজান আমরার মনের বেদনা, ভাইজান বোঝাইলে কেউ বোঝে না। বলেন আমরার মনের বেদনা, ভাইজান বোঝাইলে কেউ বোঝে না। শোনাইলে কেউ শোনে না, বলেন শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহে মদিনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মায়া মোহাব্বত করে বলুন আলহামদুলিল্লাহ। কতর নয় দরজা করি বন্ধ, লয়রে ফুলেরি গন্ধয়। অন্তরে জফিয় খোদার নাম রে ভোমরা
নিশি গইলে যাইয়া ফলবনে, ওরে নিশি গইলে যাইয়া ফলবনে রে ভোমরা, নিশি গইলে যাইয়া ফলবনে, ওরে জ্বালাইয়া দিলের বাতি হইতে ফুল তুলিও নানান জাতীয়, বাইসা বাইসা লয় ফুলের কলি রে ভোমরা, নিশি গইলে যাইয়া ফলবনে, ওরে নিশি গইলে যাইয়া ফলবনে রে ভোমরা, নিশি গইলে যাইয়া ফলবনে। জোরে কন্যা মারহাবা। আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কাল লাগান। আল্লাহ এবং তার রসুলের সম্মান কেমন, ওলি আল্লাহর সম্মান কেমন। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, আমি খোদারে যদি পাইতে চাও আমার বন্ধু মুস্তফার দরবারে যাও। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, আমারে যদি পাইতে চাও ওলি আল্লাহর দরবারে যাও। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে তোমরা আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর হক্কানি ওলি আল্লাহ যারা, তোমরা তাদের মতে পথে চলো, তাদের আদেশ মানো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজান, সোনার স্বাধীন বাংলাদেশ, আমাদের দেশের মধ্যে এক ভরি স্বর্ণ ফায় আপনার 1,30,000 উপরে। ঠিক নিও কথা কোন একটু, আমি সময় বেশি দিব না, অল্প সময়ের মধ্যে চলে যেতে হবে, কারণ আমরা রেগুলার প্রোগ্রাম করি। জালালিরা ফতিরা বাংলাদেশের বেশিরভাগে মাহফিল কোনো না কোনো একটা মাহফিলে বাদে জালালি কেউ না কেউ থায়। তো আমার বাজান, আবার সকালবেলা আমার বাড়িতে কাজ আছে, আবার 10টা বাজে যাইতে হইব, আর এক সারা রাস্তায় একটা প্রোগ্রাম আছে দিনের বেলা। তো সব মিলাইয়া আমি আবার এখান থেকে বাড়ি যাইতে হইব। অল্প সময় দিয়ে অল্প সময়ের মধ্যে বিদায় নিব। আমার ভাই আমারা দাওয়াত করছেন, দিন ইসলাম ভাই আমার দাওয়াত করছেন, আমার ক্লাসমেট, দুজন একই সাথে কুমিল্লা আলিয়াতে পড়াশোনা করি। আমার বাজারে একটু গভীর মনোযোগ দিয়ে কথা বলেন, কি স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? না আমরা এদিকে মনে হয় লোহার দাম বেশি। হ্যাঁ, কি এর দাম বেশি? স্বর্ণের দাম বেশি। এক ভরি স্বর্ণ বর্তমান বাজার মূল্যে 1,30,000 টাকার উপরে। আর লোহা যত ভালো হোক, এটা 400 বলেন, 500 বলেন, 10 বলেন, আর যাই বলেন, ফ্রেশ হোক, এটার কেজি সর্বোচ্চ 100 টাকা, এর উপরে না, 100 টাকার ভিতরে আছে। কথা কন। আর 1 কেজি লোহা আর এক ভরি স্বর্ণ তফাৎ আছে। আপনি 1 কেজি লোহা যতটুকু পাইবেন, 1 ভরি স্বর্ণ কিন্তু ততটুকু পাইতেন না। 1 ভরি স্বর্ণ কিনলে সর্বোচ্চ কান আর নাকের ফুল, গলা, এর বেশি হবে না। অনেক সময় দেখা যায় কানের দুল 2টা বানাইলে 1 ভরি স্বর্ণ শেষ, আর হয় না। তাহলে আমাদের দেশের মধ্যে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? যাদের জবান আছে তাদের কাছে দাবি আছে, স্বর্ণের দাম বেশি না লোহার? মাশাআল্লাহ, স্বর্ণের দাম বেশি। এবার স্বর্ণ ডাক দিয়া বলে, লোহা তোর দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম। কি লোহার দাম কম নিও? কথা কন না কেন? কথার পিছনে কারণ আছে, রহস্য আছে। বিনা কারণে কথাটা তো আর এমনি উড়াই নাই। লোহা ডাক দিয়ে বলে, স্বর্ণ এত বাহাদুরি দেখাও কেন, এত অহংকারী দেখাও কেন? হ্যাঁ, আমার দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, তবে মাঝে মধ্যে কম দামে জিনিসটারও কাজ লাগে বেশি। কথা কন ঠিক নিও। স্বর্ণ ডাক দিয়ে বলে, লোহা তোর দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, ক্ষমতা কম। তুই কম দামি লোহা সবসময় ধরে থাকবি, আমার কাছে আসিস না, আমার সাথে লাগিস না। আমার দাম বেশি, ইজ্জত বেশি, সম্মান বেশি। আমরা দেশের মধ্যে এমন মানুষ আছে, কিছু টাকা পয়সা হইয়া গেলে মানুষের আর মানুষ মনে করে না, গনার মধ্যেও ধরে না মানুষে। এরকম আছে না?
এটি হচ্ছে আটকা বড় লোক, এটি হচ্ছে আটকা বড় লোক। আর যারা পরিশ্রম করে শিল্পপতি হয়, পরিশ্রম করে বড় লোক হয়, ছোটবেলা থেকে কষ্ট করে বড় লোক হয়েছে, তারা কষ্টের মর্মটা বুঝে। কথা কি বুঝেন? আর যেটি আটকা বড় লোক হয়েছে কি, এটি মানুষের মানুষ মনে করে না। এই কারণে এটি আবার যে কোনো মুহূর্তে আটকা এটি সব শেষ হয়ে যায়। ঠিক নিয়ে বাজান, আল্লাহ সকালবেলা ধনী বানাইবো, বিকেলবেলা আপনারা ফকির বানাইয়া দিব। এক সময় আপনার বাপদাদা 14 গোষ্ঠী জমিদার ছিল, আপনার বেলায় আসি ফকির হইয়া মানুষের কাছে হাত পাতি পাতি খাওয়া লাগে। এরকম আছে না মানুষের কাছে? টাকা পয়সা নিয়া, অর্থ সম্পদ নিয়া, জায়গা জমিন নিয়া, শরীরের বাহাদুরি, শরীরের সৌন্দর্য নিয়া কখনো বাহাদুরি দেখাবেন না। আজকে মেয়ে, আপনার ঘরের বউটা আজকে সুন্দর, হাজার ছেলেরা ফিল্ডিং মারে, আপনার বাড়িতে একটা মেয়ে আছে, হাজার ছেলেরা পাগল, আগামীকালকে আল্লাহ তার সৌন্দর্য নিয়ে গেলে কেউ ফিরিও তাকাইতো না। আর কথা কোন ঠিক নেই। লোহায় একটা ডাক দিয়া কয় স্বর্ণ রে, যদিও আমার দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, আমারে এত অবহেলা করিস না, আমারে এত অমূল্যায়ন করিস না। যদিও আমার দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, তবে তুই স্বর্ণ জানিয়া ল, শুনিয়া ল, আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই স্বর্ণ কোনোদিন অলংকার হইতে পারস না। লোহায় একটা ডাক দিয়ে কয় স্বর্ণ রে, যদিও আমি লোহার দাম কম, মূল্য কম, ইজ্জত কম, সম্মান কম, আমি কম দামি লোহা, তোর ফিটটা একবার কানে নেই, আরেকবার ফিটটা গলায় নেই, আরেকবার ফিটটা নাকে নেই, আরেকবার ফিটটা তোরে হাতে নেই। আমার ফিডা না খাইলে আল্লাহর বান্দা বান্দি তোরে সাইরা না দিয়া কিনতো না, আমার ফিডা না খাইলে অলংকার হইতি না, আমার ফিডা না খাইলে মার্কেটের মধ্যে আসতি না, আমার এত অবহেলা করিস না। যেমনি ভাবে কম দামি লোহা স্বর্ণের ফিটটা দামি বানাইয়া দেয়, অলংকার বানাইয়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আতুরা বানাইবেন, লা বলে তলোয়ার বানাইবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন। বাজান রে, বামদুদের 2 ইঞ্চি নিচে লতিফায় কলব, এই জায়গার মধ্যে গোস্তর একটা টুকরা লাফালাফি করে, দিন রাত 24 ঘন্টা লাফালাফি করে রে। এই জায়গার মধ্যে মানুষের হাট, যেই আল্লাহর বান্দা বান্দি সদাই সর্বক্ষণ বেশি বেশি করে আল্লাহর জিকির করে, ওই লোকটা স্ট্রোক করে মারা যায় না, হার্ট অ্যাটাক করে মারা যায় না। এই কারণে আল্লাহর ওলিগণ আমাদেরকে ওজিবা দেয় বেশি বেশি করে জিকির করার জন্য, বিশেষ করে সকাল সন্ধ্যা জিকির করার জন্য, কলবদার জিন্দা রাখার জন্য। আপনি এই মুহূর্তে ট্রাই করে দেখেন, 5টা মিনিট যদি কলবদার ধাক্কায়া ধাক্কায়া জিকির করতে পারে, কিছুক্ষণ পরে দেখবেন জিকির করা বন্ধ করিয়া দেন, গোস্তের টুকরা দেখবেন লাফালাফি করে। কথা কি বুঝেন আপনারা? এই যে জায়গার মধ্যে একটা গোস্তের টুকরা লাফালাফি করে না, খোদা শরীরের মধ্যে এত গোস্ত কোনো জায়গা দিয়ে লাফালাফি করে না, এই কলবের গোস্তটা কেন লাফালাফি করে? এই কলব তো এমনিতে লাফায় না, এই কলবের গোস্তের টুকরাটা সদাই সর্বক্ষণ আমার মাওলার জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলাকে রাজি খুশি করায়, আর আমার মাওলা যার প্রতি রাজি খুশি হয়ে যায়, সারা দুনিয়া তার গোলাম হয়ে যায়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আপনি জিকির করুন আর না করুন, আল্লাহরে ডাকুন আর না ডাকুন, আল্লাহর কলব কিন্তু আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কলব যখন জিন্দা থাকবো নামাজ পড়তে ভালো লাগবো, কলব যখন জিন্দা থাকবো রোজা রাখতে ভালো লাগবো, কলব যখন জিন্দা থাকবো ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে। আপনার কলব যখন মুদ্রা হইয়া যাইবো কোনো কিছু ভালো লাগবে না। কথা কি বুঝছেন? এই কারণে লা বলে নিঃশ্বাসটা উঠাইবেন, ইল্লাল্লাহ বলে নিঃশ্বাসটা ফালাইবেন, কলবের মধ্যে একটা ধাক্কা খাইবো। কলবের আশেপাশে শয়তান থাকলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে, লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কায় কলবের আশেপাশের শয়তান দূর হয়ে আপনার কলব পরিষ্কার হইয়া যায়। বজরে কোন সুবহানাল্লাহ। একটু মহব্বত করে ওই মাওলার জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে
Allah 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 জোরে জোরে Allah 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 আদম দিয়ে কুদরতুল্লাহ ইয়া আদম দিয়ে কুদরতুল্লাহ এই বেদে ফকাশ হয় কোরআন হাদিস খোলে দেখো আদম তোষা মান্য হয় কোরআন হাদিস খোলে দেখো আদম তোষা মান্য হয় মাশাআল্লাহ আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই বেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে দেখো আদম তোষা মান্য হয় কোরআন হাদিস খোলে দেখো আদম তোষা মান্য হয় মাশাআল্লাহ আল্লাহ 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 যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিফারাতে যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম আর সিফারাতে বহলি ইয়াসিন ফরওয়ারে বহলি ইয়াসিন ফরওয়ারে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খোলে দেখো আদম তোষা মান্য হয় কোরআন হাদিস খোলে দেখো আদম তোষা মান্য হয় মাশাআল্লাহ আল্লাহ 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 যোগাইয়া দাও মধুর জিকির আল্লাহ যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে থাকো বসে আয় রে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি রোকাল তো মহারাশে আয় রে দয়াল মারহাবা আরম্ভ করিলাম খোদা তোমার নামে কো রে শহর মারহাবা নিজ নুরে বা নাইলা হাজারে সেই নু রে পাকে পাঞ্জাতনে গো সেই নু রে পাক পাঞ্জাত মাশাআল্লাহ আরম্ভ করিলাম মাওলা তোমার নামে কো রে শহর মারহাবা নিজ নুরে বা নাইলা হাজারে সেই নু রে পাকে পাঞ্জাতনে গো সেই নু রে পাক পাঞ্জাত মারহাবা হযরতে আলী মা ফাতেমা হযরতে আলী মা ফাতেমা হাসান হোসেন নবীর পাশে আয় রে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি রোকাল তো মহারাশে আয় রে দয়াল মাশাআল্লাহ মারহাবা
যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে থাকো বসে আইরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি হিরোকাল তো মহারাশে আইরে দয়াল মারহাবা 360 আউলিয়া বন্দি লই সহবার চরণ দুলি মাশাআল্লাহ সাফালিউদ্দিন কামেল ফির মুর্শিদ আমার জালালি গো দয়াল আমার জালালি মাশাআল্লাহ 360 আউলিয়া বন্দি লই সহবার চরণ দুলি মাশাআল্লাহ আব্দুল আলী কামেল ফির মুর্শিদ আমার জালালি গো দয়াল আমার জালালি মাশাআল্লাহ 360 আউলিয়া বন্দি লই সহবার চরণ দুলি মাশাআল্লাহ রফিকুল সাহেব কামেল ফির মুর্শিদ আমার জালালি গো দয়াল আমার জালালি মাশাআল্লাহ ওয়াশকরুনি মনসুর হাল্লাস ওয়াশকরুনি মনসুর হাল্লাস করিতেন কাজ পাগল বেশে আইরে দয়াল ডাকছি কাঙ্গাল রইছি হিরোকাল তো মহারাশে আইরে দয়াল মারহাবা আল্লাহ 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 কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয়রিয়া যাইতাম সোনার মদিনা কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয়রিয়া যাইতাম সোনার মদিনা মারহাবা আল্লাহ যদি দিত পাখা উইরা গিয়া করতাম দেখা মাওলাই যদি দিত পাখা উইরা গিয়া করতাম দেখা গরিবিয়া মোরার নাই যে টাকা যাইতে পারলাম না কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয় রিয়া যাইতাম সোনার মদিনা কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয় রিয়া যাইতাম সোনার মদিনা মারহাবা
আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতো আসেন নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতো দিবেন দেখা আমরার সাথে দেরি করবেন না কিছু ভালো লাগে না মনে হয় ইয়াসে দেওয়ানা মনে কয় রিয়া যাইতাম সোনার মদিনা কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয় রিয়া যাইতাম সোনার মদিনা মারহাবা মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চলে আসলে কবুল হবে না কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয় রিয়া যাইতাম সোনার মদিনা কিছু ভালো লাগে না মনে হইয়াছে দেওয়ানা মনে কয় রিয়া যাইতাম সোনার মদিনা মারহাবা সাফালে ও দিন মাওলানা কি সুন্দর বাহানাইলা তোমার আস্তানা আব্দুল আলী মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা রফিকুল বাবা মাওলানা কি সুন্দর বাহানাইলা তোমার আস্তানা মারহাবা কুমিল্লা জেলা ববের মোরা কুমিল্লা জেলা ববের মোরা বসায়া ঠিকানা কি সুন্দর বাহানাইলা তোমার আস্তানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা সাফালে ও দিন মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আব্দুল আলী মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা রফিকুল বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আশেক হইল খালে গোল্লা মাসুক হইল হাবিবুল্লাহ আশেক হইল খালে গোল্লা মাসুক হইল হাবিবুল্লাহ ফাত্তাবিউনি বলছে আল্লাহ কোরআনে কি সুন্দর বানাইলা তোমার আস্তানা সাফালে ও দিন মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আব্দুল আলী মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা রফিকুল বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মাশাআল্লাহ দেশ বিদেশে গোরে ফিরে বায়াতে রাসূল জারি করে দেশ বিদেশে গোরে ফিরে বায়াতে রাসূল জারি করে তোমার মতো কয়জন না কি সুন্দর বানাইলা তোমার আস্তানা সাফালে ও দিন মাওলানা
কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আব্দুল আলী মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা রফিকুল বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা দিদারুল বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ 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 আমরা তোমার বসেলে দয়া কইরা লহনা কোলে আমরা তোমার বসেলে দয়া কইরা লহনা কোলে পাগল হইলাম জানে ফানে শরণ সেবাই নেবানিয়ে কি সুন্দর বানাইলা তোমার আস্তানা সাফালে ও দিন মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আব্দুল আলী মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা রফিকুল বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ 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 কুমিল্লা জেলা ববের মোরা বসাইয়া ঠিকানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মুর্শিদ কেবলা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা ওলি আল্লাহ মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা সাফালে ও দিন মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা আব্দুল আলী মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা রফিকুল বাবা মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ 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 আয় মোহাম্মদ মদিনা আমরার বুকে আয় আয় মোহাম্মদ কামলিওয়ালা আয় গো আমরার বুকে আয় মারহাবা আল্লাহ 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 ডাকে আপনার গোলা মেরা নবী ডাকে আপনার গোলা মেরা শান্তি দাও মোর কলে জাগাহে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় গো আমরার বুকে আয় আয় মোহাম্মদ কামলি ওয়ালা আয় গো আমরার বুকে আয় মারহাবা আল্লাহ 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 সার রঙের মশলা দিয়া যে কহিরাছে তোর গঠন রে যে কইরাছে তোর গঠন দিবানিসি ভাব বসে দিবানিসি ভাব বসে ডাকো তাকে সর্বক্ষণ মারহাবা আল্লাহ 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 সার রঙের মশলা দিয়া যে কহিরাছে তোর গঠন রে যে কইরাছে তোর গঠন দিবানিসি ভাব বসে দিবানিসি ভাব বসে ডাকো তাকে সর্বক্ষণ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
হস্ত দিল সে বিবারে জিব্বা দিল ডাকিতে তারে হস্ত দিল সে বিবারে জিব্বা দিল ডাকিতে তারে নয়ন দিল দেখিবারে নয়ন দিল দেখিবারে অন্ধ রইলি কোনে কারওয়ানে মারহামা আল্লাহ আল্লাহ সর রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন রে যে কইরাছে তোর গঠন দিবানিশি ভাব বসে দিবানিশি ভাব বসে ডাকো তাকে সর্বক্ষণ মারহামা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ নামে হরে দেওয়ানা মুর্শিদ মৌলানা আমি যে তোমা রিদিওয়ানা মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ নামে হরে দেওয়ানা দয়াল মৌলানা আমি যে তোমার রিদিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 রাখসওয়া মাহে মায়ার জালে তাই তো বাসি নয়ন জলে রাখস আমায় মায়ার জালে তাই তো বাসি নয়ন জলে দয়া করে তারাই দিও না দয়াল মাওলানা আমি যে তোমার রিদিওয়ানা মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে দয়াল নামে হরে দেওয়ানা দয়াল মৌলানা আমি যে তোমার রিদিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা দয়া করে ভুলে যাইও না দয়াল মাওলানা আমি যে তোমার রিদিওয়ানা মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ নামে হরে দেওয়ানা দয়াল মাওলানা আমি যে তোমার রিদিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আই বহরফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি মাশাআল্লাহ আল্লাহ 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 মা ফাতেমা কোরআন পড়তেন গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যায় মাজা নেনা ছেলের খবর হইয়া গর্ব দারিণী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বরফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি মারহামা
আল্লাহ 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 প্রেমের ফুল ফুটিল গো দয়ালের বাগানে রসের ফুল ফুটিল গো মুর্শিদের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানের মালিক গো যারা সদাই তারা দেবা হারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানের মালিক গো যারা সদাই তারা দেবা হারা গো মাশাআল্লাহ আল্লাহ 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 আয় গো তুলতে গিয়া কইরা সিবুল সন্ধান না জেনে প্রেমের ফুল ফুটিল গো দয়ালের বাগানে প্রেমের ফুল ফুটিল গো মুর্শিদের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগানে ফুটিল এক ফুল সেই ফুলে হয় মুহাম্মদের রাসূল মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বাগানে ফুইতাছে এক ফুল সেই ফুলে হয় মুহাম্মদের রাসূল মাশাআল্লাহ আল্লাহ আয় গো তুলতে গিয়া কইরা সিবুল সন্ধান না জেনে প্রেমের ফুল ফুটিল গো দয়ালের বাগানে রসের ফুল ফুটিল গো মুর্শিদের বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে দয়ালের ফঙ্কিরাই ঝিলমিল ঝিলমিল করে রে দয়ালের ফঙ্কিরাই কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে দয়ালের ফঙ্কিরাই ঝিলমিল ঝিলমিল করে রে দয়ালের ফঙ্কিরাই মারহাবা এমন মধুর রাইতে দয়াল বাগান সাজাইছে প্রাণ দয়াল তুমি এলে না মাশাআল্লাহ এমন মধুর রাইতে দয়াল বাগান সাজাইছে প্রাণ দয়াল তুমি এলে না মাশাআল্লাহ প্রাণের দয়াল রে মধুর সুরে আহারে ডাইকো না প্রাণের আব্দুল আলী রে মধুর সুরে আহারে ডাইকো না প্রাণের কোকিল রে মধুর সুরে আহারে ডাইকো না কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে দয়ালের ফঙ্কিরাই ঝিলমিল ঝিলমিল করে রে দয়ালের ফঙ্কিরাই মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ তুমি তো শুরু দেখো দা নাম মাত্র আদম জাদা মাশাআল্লাহ তো বহুরূপে লৌসে জুদা রব্বি কুল কাদের গনে অদমের মনের সাগাত ফোরাওয়া ফনিয়ে তুমি বানসা না ফোরাইলে গো দয়া দয়াল কে ফোরাইবে কোশনে অদমের মনের সাগাত ফোরাওয়া ফনিয়ে অদমের
দহমের মনের সাগাত ফোরাওয়া ফনি তুমি বানসা না ফোরাইলে গো দয়া কে ফোরাইবে কৌশলী অদহমের মনের সাগাত ফোরাওয়া ফনি অদহমের মনের সাগাত ফোরাওয়া ফনি মারহামা ও মুর্শিদ আমরা তোমার বুঝলে দয়া কইরা লনা কোলে গো মাশাআল্লাহ ও দয়ালো আমরা তোমার বুঝলে দয়া কইরা লনা কোলে গো মাশাআল্লাহ আমরা পাগল হইলাম জানে ফানে পাগল হইলাম জানে ফানে শরণ সে বাইনি বানি অদহমের মনের সাগাত ফোরাওয়া ফনি তুমি বানসা না ফোরাইলে গো দয়া কে ফোরাইবে কৌশনে অদহমের মনের সাগাত ফোরাওয়া ফনি অদহমের মনের সাগাত ফোরাওয়া ফনি মাশাআল্লাহ এমন একজন লাইলি আছে এমন একজন লাইলি আছে মজনু নিজে ফাঁকাল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে ফাঁকাল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে ফাঁকাল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে ফাঁকাল্লাহ তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ মারহাবা আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী আউয়ালে আখেরে নবী জাহেরে বাতেনে নবী মাতার নামটি আমেনা বিবি পিতার নাম হয় আব্দুল্লাহ মাতার নামটি আমেনা বিবি পিতার নাম হয় আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে এমন একজন লাইলি আছে মজনু নিজে ফাঁকাল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজে ফাঁকাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে ফারগ বিতই ফুলসে রাতের ফল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে ফারগ বিতই ফুলসে রাতের ফল মারহাবা আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে মারহাবা
সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল। আখেরাতে ফারে হবি তুই ফুলসে রাতের ফল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল। আখেরাতে ফারে হবি তুই ফুলসে রাতের ফল। মারহাবা। দয়াল নামে আসে গো মধু, আমারে কহিরাছে জাদু গো। মারহাবা। আমার নবীজির নামে আসে গো মধু, আমারে কইরাছে জাদু গো। মারহাবা। কমলে ওয়ালার বাঁশির সুরে, মদিনা ওয়ালার বাঁশির সুরে ঘরে থাকতে দিল না। আমার মনে হয় ইয়াসে দেওয়ানা, মুর্শিদ নামে আছে মধু, দয়াল নামে আছে মধু, রফিকুল নামে আছে মধু, খাইলে মধু ফোরায় না। আমার মনে হয় ইয়াসে দেওয়ানা, মুর্শিদ নামে আছে মধু, আল্লাহর নামে আছে মধু, খাইলে মধু ফোরায় না। আমার মনে হয় ইয়াসে দেওয়ানা। মারহাবা। আমার দয়াল কিবা জাদুরে জানে, ফরানো দোহরিয়া টানে গো। মাশাআল্লাহ। মাওলাই কিবা জাদুরে জানে, কলি জাদু রিয়া টানে গো। মাশাআল্লাহ। আমারে মা রে লগ প্রাণে, আমারে মা রে লগ প্রাণে ঘরে থাকতে দিল না। আমার মনে হইয়াছে দেওয়ানা, মুর্শিদ নামে আছে মধু, দয়াল নামে আছে মধু, খাইলে মধু ফোরায় না। আমার মনে হইয়াছে দেওয়ানা। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসা দোজখে হারাম হয়ে যায়। মাওলানা মোহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা। একবার মোহাব্বত করে বলুন আলহামদুলিল্লাহ। বাজান ওলি আল্লাহর দরবার, আল্লাহর দরবার, ওলি আল্লাহর দরবার, নবীর দরবার আমার কথা না, আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ ডাক দিয়া ক বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমি খোদার ইত্তেবা করো, আমি খোদার আনুগত্য করো।
এবং আমার হাবিবের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা হক্কানি ওলি আল্লাহ ফির মাশায়েখগণ আছে তোমরা তাদের আনুগত্য করো। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহরে যদি পাইতে চান নবীজির দরবারে যাইতে হইব। নবীজিরে যদি পাইতে চান ওলি আল্লাহ দরবারে যাইতে হইব। ডাইরেক্ট কেউ আমার মাওলারে পাইতো না, কারণ দুনিয়াতে মাধ্যম ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। চাকরি করবেন পড়ালেখার প্রয়োজন, পড়ালেখাটা একটা উসিলা। আবার পড়ালেখা শেষ করার পর দিয়া একজন মানুষের সুপারিশ লাগে, এটাও একটা উসিলা। কোন ঠিক কিনা? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তিনটা বিষয় আল্লাহ ক্লিয়ার করলেন। আমারে যদি পাইতে চাও আমার আনুগত্য করো, আমার হাবিবরে যদি পাইতে চাও হাবিবের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহরে যদি পাইতে চাও ওলি আল্লাহর আনুগত্য করো। আমার আল্লাহ বলে আমারে যদি পাইতে চাও আমার বন্ধুর কাছে যাও। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে আমারে যদি পাইতে চাও তোমরা ওলি আল্লাহর দরবারে যাও। ওরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথাই আমার কথা ন, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কন্যা মারহাবা। জালালি বুঝলাম না, বুঝাইয়া দেন। আল্লাহর মানে না কেডা সেটা বলেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আল্লাহর যত সৃষ্টি আছে সবাই আল্লাহরে মানে। তারা তাদের বাসায় আল্লাহরে ডাকে। হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন আপনারা কি এক আল্লাহরে মানেননি? আল্লাহর কসম তারাও বলে আমরা আল্লাহ মানি। কথা বল। আল্লাহর যত সৃষ্টি আছে ৮০,০০০ আলম ১৮,০০০ জাত, সমস্ত সৃষ্টি আমার আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ লইয়া কোনো দলাদলি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মানে তারাই হলো ঈমানদার মুসলমান। সুবহানাল্লাহ। কুরআন শরীফ দলিল। কুরআন শরীফ আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কর নবী গো, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি খোদারা পাইতে চায়, তারা যদি আমি খোদারে ভালোবাসতে চায়, তারা যেন সর্বপ্রথম আগে আপনি বন্ধুর ভালোবাসেন। আমার আল্লাহ বলে আমার বন্ধুরে ভালোবাসো। আমার বন্ধুরে ভালোবাসলে আমি খোদার ভালোবাসা আদায় হইয়া যায়। আমার বন্ধু যাদের প্রতি রাজি এবং খুশি, আমি খোদা তাদের প্রতি রাজি এবং খুশি। যেরকম সুবহানাল্লাহ। বাজানরে গভীর মনোযোগ। আপনার আমার দেখার মধ্যে ৭টা জানালা, 2টা দরজা, মোট 9টা স্টেশন আপনার আমার দেহের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। এবার বুঝি নেন কিভাবে তরিকতের কথা জেনে নেন। আপনার আমার দেহের মধ্যে 7টা জানালা, 2টা মেন দরজা, মোট 9টা। চোখের মধ্যে 2টা ছিদ্র আছে, কানের মধ্যে 2টা ছিদ্র আছে, নাকের মধ্যে 2টা ছিদ্র আছে, মুখের মধ্যে একটা। কয়টা হইছে? কয়টা হইছে? আবার হিসাব করেন। কানের মধ্যে 2টা ছিদ্র, চোখের মধ্যে 2টা ছিদ্র, নাকের মধ্যে 2টা ছিদ্র, মুখের মধ্যে একটা। কয়টা? নিচের দিকে ফরসাবের রাস্তা একটা, পায়খানার রাস্তা আরেকটা। মোট কয়টা হইল? বাজানরে তরিকতের সবক, তরিকতের হিসাবটা জেনে নেন। নামাজের মুসল্লার মধ্যে বসবেন, কখন বসবেন? রাত্রে বেলা মানুষ যখন ঘুমাইয়া যাইব সবার দরজা বন্ধ হইয়া যায়, ঠিক নেই?
ঘরের মধ্যে ঢুকিয়া মানুষ যখন ঘুমাইয়া যাইব এর আগে দরজা বন্ধ কইরা দেয়। আমার আল্লাহ কয় বান্দারে সবার দরজা যখন তোমার জন্য বন্ধ হইয়া যায় আমি খুদার দরজা তোমার জন্য খুলিয়া যা। এর বান্দা উঠো উঠো উঠো, নিশিরাত্রে দোয়া কবুল হয়। আপনি আমি যখন ওই তাহাজ্জুদের নামাজের টাইমে উঠিয়া নামাজের মুসল্লার মধ্যে বসিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মুরাকাবার মধ্যে বসবেন, চোখ বন্ধ, কান বন্ধ, নাক বন্ধ, মুখ বন্ধ, সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বন্ধ থাকবে। একটা পশম পড়বে, পশম পর্যন্ত লড়বে না। ওই মুরাকাবার মধ্যে যাইবেন, চোখটার বন্ধ করিয়া অন্তরটারে কলবের দিকে খেয়াল করিয়া মদিনার কামলিওয়ালা নবীরে খেয়াল করিয়া রওজা মোবারকটা খেয়াল করিয়া সোনার মদিনা খেয়াল করিয়া চোখটা বন্ধ, কান বন্ধ, নাক বন্ধ, মুখ বন্ধ, সব কিছু বন্ধ করিয়া 7টা জানালা 2টা দরজা বন্ধ রাখিয়া মুরাকাবার মধ্যে যাইয়া আমার আল্লাহরে তালাশ করো, আল্লাহরে খোঁজো। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর সিংহাসন। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যখন খুঁজতে থাকবেন আমার আল্লাহ একদিন ওই বান্দার সাথে দেখা দিয়া দিবা। ওই নবীর পাগলেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন গোসলি, খোদার নূরে পাহাড় জলে, মাওলার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী যার প্রেমেতে রহিমা বিবি গো 18 সাল কিরা খাইলো, 18 সাল কিরা খাইলো, তবু প্রেম সারলো না, প্রেম তো মরে না। মারহাবা কর। বুখারী শরীফ কিতাবুল মুগাজি। দিনটা ছিল শীতের দিন, সময়টা ছিল শীতের সময়। আমার দয়াল কামলিওয়ালা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনার ঘর থেকে বের হইয়া আমার দয়াল নবীজি ভোর রাত্রে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর থেকে বের হইয়া কোথায় যেন চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শীতের জ্বালা নিবারণ করতে পারে না, প্রচুর ঠান্ডা পড়ে, প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা, থর থর করে কাঁপতেছে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির আলনার দিকে, টাঙ্গুনের দিকে নজর করিয়া দেখে আমার দয়াল নবীজির 72 তালির একটা আসিলেন না লুঙ্গি দেখা যায়। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? ভাষা কি বোঝা যায়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন টাঙ্গুনের দিকে, আলনার দিকে আমার দয়াল নবীজির আসিলেন না। আসিলানো আমরা তো লুঙ্গি সিলাই পরি, তৎকালীন সময় আমার দয়াল নবীজির জীবনের লুঙ্গি সিলাই পরে নাই, আসিলেন না লুঙ্গি পরতেন। তবে এটা আমাদের দ্বারা এখন সম্ভব না, সতর দেখা যাবে। আমার নবীজি আসিলেন না লুঙ্গি পরতেন, তাও 72 তালি। সবসময় নবীজি লুঙ্গি ছিঁড়ে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সিলাই দিতেন, যেরকম সুবহানাল্লাহ। আর আমরা একটু ছিঁড়ে গেলে এটাকে আর পরি না, এটাকে অপচয় করি, নষ্ট করি। আম্মা জান আয়েশা নজর করে দেখলেন টাঙ্গুনের দিকে আমার দয়াল নবীজির 72 তালির একটা আসিলেন না লুঙ্গি দেখা যায়। শীতের জ্বালা নিবারণ করতে না পারিয়া দৌড় দিয়া লুঙ্গিটারে টান দিয়া এইভাবে সাদুর রূপে গায়ে দিলেন। আল্লাহর কসম কিতাবের মধ্যে লেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির লুঙ্গি মোবারক গায়ে দিতে দেরি হইছে, নবীজির গায়ে, নবীজির লুঙ্গি মোবারক গায়ে দিতে দেরি হইছে, ওনার শীতটা যাইতে দেরি হইছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
গায়ের মধ্যে চাদরটা রাখতে পারলেন না, নবীজির লুঙ্গি মোবারক রাখতে পারলেন না, খুইলা থুইয়া দিলেন। এত গরম, মা গো! হঠাৎ করে ওনার মনে হইয়া গেল আল্লাহর বন্ধু নিমা, নিমা মানে গেঞ্জি, আল্লাহর বন্ধু একটা পাতলা গেঞ্জি পরিয়া লুঙ্গি মুবারক পরিয়া আমি আয়েশার হুজরা থেকে বের হইয়া গেল। আমার গায়ের মধ্যে এত জামা কাপড়, তারপর ঠান্ডা লাগে, সহ্য করতে পারি না। দয়াল নবীজির আজ ইলালু 72 তারি লুঙ্গিটা আমি সাদুর রূপে গায়ে দিলাম। কিন্তু আমার দয়াল নবী একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়া লুঙ্গি মুবারক পরিয়া ঘর থেকে বাইর হইল। একটু দেখি আমার দয়াল নবী কোন হালে আছে। মা আয়েশার ঘরটা খাজুর পাতার ঘর, খাজুর পাতাগুলো ফাঁক করিয়া নজর কইরা দেখে আমার দয়াল কামলিওয়ালা নবী সবুজ গম্বুজটারে হেলান দিয়া মাথা মোবারকটা পায়ের মোবারক পা মোবারকের কাছে হাঁটুর কাছে লাগাইয়া গুনাহগার উম্মতের কথা স্মরণ করে আর কান্দে। আম্মা জান আয়েশা নজর কইরা দেখে রে মুসলধারের বৃষ্টি আমার দয়াল কামলিওয়ালা নবীর গা মোবারকের মধ্যে পড়ে। একে তো ঠান্ডা, আবার কুয়াশা, আবার পড়তেছে নবীজির গা মোবারকের মধ্যে বৃষ্টি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই কাণ্ড দেখি, অবস্থা দেখিয়া আমার দয়াল নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে ডাক দিলেন, একবার দুইবার তিনবার ডাক দিলেন। কিতাবের মধ্যে লেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যত বড় ডাক দিতেন, যত জোরে আওয়াজ করতেন, 2.5 হাতের বেশি যাইতো না। সুবহানাল্লাহ। আর আমাদের মহিলারা যদি একবার কাজ্জা ঝগড়া লাগে, এক বাড়ি থেকে আওয়াজ দিলে আরেক গ্রামে শোনা যায়। আছে না? আছে না? এটাই হলো কিয়ামতের আলামত। স্বামীর কথার নিচে থাকবে স্ত্রীর কথা, স্বামীর কথার উপরে আওয়াজের উপরে স্ত্রীর আওয়াজ উঠতে পারে না। মা গো, আপনার স্বামী হলো আপনার মাথার তাজ। কথা কম। যেমনি ভাবে মা বাবা সন্তানের জন্য রহমত, মাথার তাজ, একজন স্ত্রীর জন্য রহমত হলো তার স্বামী। যেরকম সুবহানাল্লাহ। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চিল্লালি দেন, আওয়াজ দেন। এখন আমার দয়াল নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ কিন্তু নবীজি শুনেন, কিন্তু শরীয়তের দৃষ্টিতে আমার নবীর কাছে আওয়াজ যাচ্ছে না, হাকিকতের দৃষ্টিতে আমার নবী শুনতেছেন। কিছুক্ষণ পরে আমার দয়াল নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে হাজির। টোকা দিলেন, কারা? আল বাবা। ভিতর থেকে বলে, মানান্তা, কে তুমি? আমার দয়াল নবী বলে, আমি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, কুল কায়নাতের নবী, আমি আল্লাহর বন্ধু আয়েশা, আমি তোমার স্বামী, দরজা খোলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিলেন। আমার দয়াল নবী ঘরের মধ্যে প্রবেশ করলো। আম্মা জান আয়েশা আমার দয়াল নবীরে দেখিয়া চুল মুবারক হাতাইতেছে, গেঞ্জি মুবারক হাতায়, শরীর মুবারকটা হাতাইতেছে। আম্মা জান আয়েশার গলার মধ্যে, কাঁধের মধ্যে একটা ওন্না ছিল, ওন্নাটা দিয়া দয়াল নবীর এইভাবে ব্যাট দিয়া একটা গিরা দিয়া ফালাইছে। সুবহানাল্লাহ। গিট্টাটা যখন দিল, গিট্টা দিয়া দেখে আমার দয়াল নবী গিট্টার মধ্যে নাই। কথা কি বুঝছেন নাই? আম্মা জান আয়েশা নবীর এইভাবে ব্যাট দিয়া ধরে একটা গিরা দিছে, ওন্না দিয়া, দেখে যে গিরার জায়গা গিরা আমার দয়াল নবী নাই। সুবহানাল্লাহ। আবারও ধরলেন, ধরে গিরা দিলেন, গিরার মধ্যে গিরা, দয়াল নবী নাই। আম্মা জান আয়েশা একটা ডাক দিয়া কয়, নবী গো, বিয়াদবি ক্ষমা করেন গো নবী, আপনার কাছে জানতে চাই, আমি আপনাকে একবার দুইবার তিনবার ওন্না দিয়া বের দিয়া ধরলাম, টাইন্না ধরলাম, গিরা দিলাম, ওন্নার ভিতরে ওন্না, ওন্নার গিরার মধ্যে ওন্না রইয়া গেল, নবী গো আপনি কেমনে বাইর হইলেন? আমার ওন্নার মধ্যে তো এক জাররা টানও লাগছে না। নবী বলে, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? আল্লাহু আকবার বলেন। নবী বলে, কে আছে আমার মতো? আর আমরা নবীর উম্মত হইয়া কোন নবী আঙ্গ মতো। নাউজুবিল্লাহ কইতেন না? বাজান রে, পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো নিজের বিবেক। ঠিক নিও। বউকে মায়ের মতো বলা যায় না, মাকে বউয়ের মতো বলা যায় না। যদিও মা এবং বউ দুইজন একই মাংসের তৈরি,
উনাদের শরীরের মধ্যে হাড্ডি আছে, মাংস আছে, গোস্ত আছে, ওনারা খানা খায়, ফরসা পায়খানাও করে। এরপরে আল্লাহ আসমান আর জমিনের মধ্যে যেমন তফাৎ এমন তফাৎ রাখা দিছে। কোনো ব্যক্তি যদি আদর কইরা তার স্ত্রীরে কয়, ও বিবি আজকে তোমারে আমার মায়ের মতো লাগে, এই স্ত্রীর সাথে বসবাস করা, এক ছাদের তলে থাকা হারাম। কারণ মা তো মায়ে। কাউকে যদি একবার মা বলেন, মহাব্বত করে মা বলেন, কিয়ামতের আগ পর্যন্ত তাকে বিবাহ করা হারাম। কথা কি বুঝতে পারছেন? যদি একবার যদি স্বজ্ঞানে বুঝে যদি কেন আপনি আমার মা, আপনাকে আমি মা ডাকলাম, আপনি আমার মা, মা কখনো স্ত্রী হতে পারে না। এখন আপনি যদি আপনার মারে মহব্বত করে কোন মা আজকে আপনারা আমার বিবির মতো লাগে, মা হিসাবে দৌড়াইল, কথা কোন ঠিক নেই তো? আরে খাইছে না রে, মারে বউর মতো করা যাবে না, বউকে মায়ের মতো বলা যায় না। আরে আমার নবী যদি শরীয়তের দৃষ্টিতে আমরার মতো হয়ে থাকে, বাশারিয়াতের শুরুত নিয়ে আমার নবী আমরার কাছে আসছে, তারপর নবীকে আমরার মতো হলেও আমরার মতো বলা যাবে না। আমরার মতো নবীকে বললে ইমান তালাক। কথা কি বুঝছেন? আর ইমানদার বলা যাবে না, বেঈমান হয়ে যাবে। আমার নবী নবীর জায়গায় আছে, নবীকে আমরার মতো বলা যাবে না। আমার এই ভাইকে যদি বলি, অনেক সময় একজনটা বলে, ইয়ো আব্দুর রহিম তোমার একটা বাঘের মতো লাগে। এই আব্দুর রহিম তুমি একটা বাঘের বাচ্চা, তুমি একটা বাঘ। আচ্ছা বলেন তো আব্দুর রহিম কি বাঘ? কথা বুঝেন নাই? আব্দুর রহিম কি বাঘ? আমার যদি বলে রে জালালিরা আসলে বাঘের বাচ্চা, জালালি করে তো বাঘের বাচ্চা কয়, আমরা আসলে বাঘের বাচ্চা নিই, আমরা তো মানুষের বাচ্চা। তো বাঘের বাচ্চা কেন করলো? বাঘের বাচ্চা বললে কি বাঘের বাচ্চা হয়ে যায়? আর বাঘ বললে কি বাঘ হয়ে যায়? না, তাকে এই কথাটা বলা হলো তার সম্মান বৃদ্ধি করা, মানে বাঘের যে একটা শক্তি, বাঘের যে একটা আচরণ, এটা তার ভিতরে পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? এই কারণে তার বাঘের মতো লাগে, মানে শক্তিশালী। কয় না তোর সিংহের মতো লাগে, শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। আমার নবী শরীয়তের দৃষ্টিতে আমরার মতে হলো, হাকিকতে আমার নবী হলেন নূরুন আলা নূর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আয়েশা আমি হইলাম নূর, নূরকে বাঁধা রাখা যায় না, এই নূরকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তুমি কিভাবে আমার বাঁধা রাখো? জোরে কোন সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা নবীজির শরীর মুবারক হাতা, আমার নবীকে, আয়েশা কি হয়েছে তোমার আজকে হঠাৎ করে আমার চুল হাতাইতেছো, গেঞ্জি হাতাইতেছো, শরীর মুবারকটা হাতাও, সমস্যা কোথায় তোমার, কি হয়েছে বলো? আচ্ছা জানতে চাই। আমার নবী কি জানে না? জানে, জানে। নবী আমার জানে না, জানার বান্দরা রাখছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া গো, নবী গো আমি আমার চোখ দিয়া নিজের চোখে, আমার মাথার মধ্যে যে চোখগুলো আছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো স্বপ্নে না সরাসরি আমি আমার চোখ দ্বারা দেখলাম আপনার শরীর মুবারকের মধ্যে মুষলধারের বৃষ্টি পড়ে। এই অল্প কিছু সময়ের মধ্যে আপনি যে আমার ঘরের মধ্যে আসলেন, এই সকালবেলা ভোরবেলা রৌদ্র নাই, বাতাস নাই, আপনি যে আমার ঘরের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করলেন নবী গো, আপনার শরীর মোবারক শুকনা, চুল মোবারক শুকনা, গেঞ্জি মোবারক শুকনা, লুঙ্গি মোবারক শুকনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার শরীর মোবারকের পানি মোবারক গেল কই? ইয়া রাসূলুল্লাহ একটু আগে দেখলাম, এখনো 2-1 মিনিট আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, আপনার চুল মোবারক শুকনা, গেঞ্জি মোবারক শুকনা, লুঙ্গি মোবারক শুকনা, আপনার শরীরের মধ্যে যে বৃষ্টি পড়ছে আমি আমার চোখ দ্বারা দেখছি। আমার নবী মুস্কি হাসি দিলেন। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা গো তোমার গায়ের মধ্যে ওই সময় কি ছিল? আল্লাহু আকবার। নবীজি বলে তোমার গায়ের মধ্যে কি ছিল? এতে বোঝা যায় আমার নবী জানে। নবী জানেনি? আম্মা জান আয়েশা জিলগারি দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ শীতের জ্বালা নিবারণ করতে না পারি, আপনার আসিলেন না, 72 তালে লুঙ্গিটারে আমি চাদর রূপে আবৃত করছি, গায়ে দিছি, আমার শীতটা দূর হয়ে গেছে। তখন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার যখন ঠান্ডা লাগছে, আপনার লুঙ্গি মুবারকটা শরীর মুবারকের মধ্যে গায়ে দিলাম, হঠাৎ করে আমার মনে হইল আল্লাহর বন্ধুলি একটা নিমা মানে গেঞ্জি গায়ে দিয়া আমার ঘর থেকে বের হইছে। দেখি আল্লাহর বন্ধু কোন হালে আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাজুর পাতাগুলা ফাঁক করিয়া নজর করিয়া দেখলাম সবুজ গম্বুজটারে হেলান দিয়া মাথা মুবারকটারে এইভাবে আপনি
পায়ের মধ্যে মাথা মোবারকটারে আপনি হাঁটুর মধ্যে লাগাইয়া গুনাহগার উম্মতের কথা স্মরণ করি আপনি কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আয়েশা আমার এই চোখ দিয়া দেখলাম আসমান থেকে মুষলধারের বৃষ্টি আপনার গায়ের মধ্যে পড়ে। আমার নবী একটা ডাক দিয়া কয়, আয়েশা গো, সাদ্দাকটা সত্য বলছো, সত্য বলছো, তুমি কোনো মিথ্যা বলো নাই। আমার গা মুবারকের মধ্যে মুষলধারের বৃষ্টি পড়ছে, তুমি দেখছো। আয়েশা গো, শরীয়তটা দেখছো, হাকিকতটা দেখো নাই। ও আয়েশা, আমার গা মুবারকের মধ্যে যে বৃষ্টি মুবারকটা পড়ছে, যে মুষলধারের বৃষ্টি পড়ছে, আয়েশা গো, এটা কোনো বৃষ্টি ছিল না। আমি মাথা মুবারকটা যখন হাঁটুর মধ্যে দিয়ে আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করতেছিলাম, আয়েশা গো, আল্লাহর রহমতের নূর আমি আল্লাহর বন্ধুর গা মুবারকের মধ্যে পড়া গেছে। আল্লাহর নূর মুবারক আমি দয়াল কামলিওয়ালা নবীর শরীর মুবারকের মধ্যে পড়ছে। এই কারণে আমার শরীরে শুকনা, চুল শুকনা, এটা কোনো বৃষ্টির পানি ছিল না। জোরে কর সুবহানাল্লাহ। আর হেই নবীর কো নবী আঙ্গ মতো, নবীর কো বড় ভাইয়ের মতো। কেউ কেউ আমার নবীকে এত টিটকারি মস্কারি করে যে মনে হয় যেন নবী মনে হয় তার ছোট। নাউজুবিল্লাহ কইতেন না? যেই ব্যক্তি আমার নবীর কষ্ট দিবে সে দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে লাঞ্ছিত হবে। কথা কয়। আর যে নবীরে ভালোবাসবে, মহাব্বত করবে, আল্লাহি আল্লাহর কসম, কোটিপতি হতে পারে না, না পারেন, শিল্পপতি হতে না পারেন, তবে মৌতের সময় ইমানদার হয়ে মৃত্যুবরণ করবেন। কবরে যাবার সাথে সাথে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উপরে তারা যখন দিবে, দয়াল কামলিওয়ালা নবী রওজা মোবারক থেকে নূরের হাতটা বাড়াইয়া বুকের মধ্যে টান দিয়া লইব, ওই উম্মতটারে জমিনের মাটিতে শুইতে দিত না। শরীয়তের মানুষ দেখবে আপনাকে শোয়াইছে, হাকিকতে আমার নবী রওজা মোবারক থেকে নূরানি হাত বাড়াইয়া বুকের মধ্যে টান দিব, ফুল চেরাতের ফুল ফার করে দিব। কোন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত। যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীগণ স্মরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয়। ওয়া যিকরুস সালিহিনা কাফারা, ওলি আল্লাহ স্মরণের দ্বারা অতীত জীবনে গুনাহ মাফ হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা শেষ করে দিয়া ওয়ালা আলে সাইয়্যিদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা কি মদিনা শরীফ? ভালো লাগে না? পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, সুন্দর জায়গা হলো মক্কা এবং মদিনা। এর চেয়ে সুন্দর জায়গা, উত্তম জায়গা এই পৃথিবীর মধ্যে নাই। সুবহানাল্লাহ। যদিও ভারতের মধ্যে আপনার পৃথিবীর দ্বিতীয় স্বর্গ বলা হয় কাশ্মীরকে, এত সুন্দর কাশ্মীর। যদিও বলা হয় পৃথিবীর দ্বিতীয় স্বর্গ, কিন্তু কাশ্মীর ফেল। আমার দয়াল কামলিওয়ালা নবীর রওজা মোবারকের সামনে গেলে দিল নরম হয়ে যায়, মন নরম হয়ে যায়, সেখান থেকে আসতে মন চায় না। কাশ্মীর গেলে আপনার 1 মাস থাকতে মন চাইবে, অথবা সর্বোচ্চ 1 বছর থাকতে মন চাইবে। এরপর তিক্ততা সৃষ্টি হয়ে যাবে, মনে চাইবে না ওই জায়গার মধ্যে বেশি দিন থাকতে। কারণ যেই জিনিসটাকে বেশি খাইবেন, বেশি দেখবেন, এটার প্রতি আকর্ষণ কমে যায়। আল্লাহি আল্লাহর কসম, মক্কা এবং মদিনা এত উত্তম জায়গা, এত সুন্দর জায়গা, এত দামি জায়গা, সেখানে থাকতেই মন চাবে মরণ পর্যন্ত। এবং কি মরণের পরও যদি আল্লাহ জীবিত করে তাও থাকতে মন চাবে। এত সুন্দর জায়গা, এত উত্তম জায়গা। সুবহানাল্লাহ। খানায় কাবা গিয়ে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনের জমিনে, সেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই 3 মসজিদ ব্যতীত পৃথিবীর মধ্যে আর কোনো মসজিদের সওয়াব বেশি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তম মসজিদ, উত্তম জায়গা, সেই মক্কা মদিনা আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। আর জোরে কোন আমিন। একটা জবান বন্ধ রাখবেন না। শেষ বেলায় আমি কাউসার জালালি যাওয়ার আগে দিয়ে আমার সাথে সুন্দর করে মহব্বত করে আমার নবীর শান গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এখনো অনেকের জবান বন্ধ, আমার নবী দেখতেছেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে কোন মারহাবা। যতই দুরুদ পড়ি তিপিতি মিঠে না, যতই দুরুদ পড়ি তিপিতি মিঠে না। মিলাদে অশান্তি লাগে না, মিলাদে অশান্তি লাগে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন। মানত করেছি আমি বড় পীরের দরবারে, মানত করেছি আমি বড় পীরের দরবারে। কেমন করে দিব চাদর দেখো অলির মাজারে, দেখো অলির মাজারে। রাস্তা থামাই দিল, রাস্তা থামাই দিল কাফেলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। জোরকান মারহাবা। হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা। পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা, হিন্দিল ওয়ালি খাজা আমি তোমার দেওয়ানা। পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। পাগল দেওয়ানা হয়েছি আমি গাউসে পাকের প্রেমে পড়েছি, পাগল দেওয়ানা হয়েছি আমি গাউসে পাকের প্রেমে পড়েছি। আক্রমণ করতে এলো বনের বাঘ, এসে চরণে লুটে পড় সীতায় বাঘ। অলি কুলের সন্ধান পেয়েছি আমি গাউসে পাকের প্রেমে পড়েছি, অলি কুলের সন্ধান পেয়েছি আমি গাউসে পাকের প্রেমে পড়েছি। পাগল দেওয়ানা হয়েছি আমি গাউসে পাকের প্রেমে পড়েছি, আমি গাউসে পাকের প্রেমে পড়েছি। যেরকম মারহাবা। সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যে জনা। ওই তোর সাক্ষী আছে দুধের বান্ড গো, উপরে তার মাখন।
সরল ভাবে আছে যে জনা ওরে যাইনা লতর পীরের কাছে সাফের মাথায় ব্যাং নাচে তবু সাফে আহার করে না ওরে যাইনা লতর পীরের কাছে সাফের মাথায় ব্যাং নাচে তবু সাফে আহার করে না বুঝি সাফে রোজা রাখছে গো বুঝি সাফে রোজা রাখছে গো তাই তো সাফে আহার করে না সরল ভাবে আছে যে জনা সরলে গরল মিশে না